জার্নি তো শুরু করে দিয়েছি, এখন চায়ের দোকানের সামনে এই মুহূর্তে এই কাণ্ড চলছে। গাড়ির আশেপাশে কাউকে দেখলেই সনুবাবু তো চিৎকার চেঁচামেচি শুরু করে। এক এক সময় সেটাতে না বিরক্তও হই, কিন্তু এই বাচ্চা ছেলেটি ভারী মিষ্টি, কিন্তু ও আর ওর দিদি সনুবাবুদেরকে এত ভালোবাসছে। আসলে ওদের বাড়িতেও না মানে ছোট ছোট দুখানা ডগি আছে, ওই দেখো তাদেরকে সাথে করেই নিয়ে চলে এসেছে। ভারী মিষ্টি একটা মুহূর্ত, আরো কিছুক্ষণ দাঁড়ালেও হতো ওখানে, কিন্তু হাতে তো সময় বেশি নেই, আমাদেরকে যেতে হবে আজকে অনেক দূরের পথ। তো চলো তাহলে রওনা দিয়েই দিই। শিলং থেকে বেরিয়ে অলরেডি 100 কিলোমিটার পথ তো পাড়ি দিয়ে চলে এসেছি গৌহাটিতে। আর এখানকার ওয়েদার সকালবেলায় একদমই হচ্ছে মেঘ কুয়াশায় মাখামাখি যাকে বলে। বাঙ্কুর বাবা চালাচ্ছে গাড়ি, পাশের সিটে রয়েছে বাঙ্কু, আর মাঝের সিটে যথারীতি আমি রয়েছি। আমার কোলে বসে গেছে সোনু, আর পাশে রয়েছে ছোটকু আর ববু। পিকু চলে গেছে একদম পেছনের সিটে। এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে তো বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র রিভার, তো জলের রং আকাশের রং সবই একসাথে আজকে ঘোলাটে। মাঝে মাঝে মনে হচ্ছে বোধহয় শিলং থেকে পথ ভুল করে গৌহাটির দিকে না এসে চেরাপুঞ্জির দিকে হয়তো চলে গেছি। বেলা বাড়লে ওয়েদার নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আর যে পথে যাচ্ছি সে পথে যেমন সুন্দর সুন্দর পরপর নদী পড়বে, আর নদীর উপর ব্রিজগুলোও অসাধারণ। রাস্তা একদম মাখনের মতন, আর রাস্তার দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। তো সকলকে জানাই সুপ্রভাত। আজকে সকাল সকাল আমরা চলেছি শিলং থেকে সোজা কলকাতা। তো গাড়ি নিয়ে বেরিয়েছি, আর সোনুবাবুরাও সকলে রয়েছে, আমরা তিনজন তো রয়েছি, আমি বাঙ্কু আর বাঙ্কুর বাবা। তো বাড়ি থেকে বেরিয়েছি তখন বোধহয় 5:45 মতন বাজে, ভোরবেলা একদম। উঠেছি সেই 3টের সময়, প্ল্যান ছিল আরো সকাল সকাল যদি বেরোতে পারি, কিন্তু হয়নি সেটা। মানে সচল বচল হতে হতেই আর কি প্রায় 6টা বাজতে চলেছে এরকম অবস্থা। তো যাই হোক 5:45-এ তো বেরিয়েছি। মাঝে এক জায়গায় চায়ের দোকানে দাঁড়ানো হয়েছিল, তো বাঙ্কুর বাবা একা চা খেয়েছে, আমরা আর কেউ খাইনি। আমরা শুধু চাইছি যে কিছুটা পথ এগিয়ে যেতে আর কি। তো যাই হোক এখানে আবার এসে দাঁড়ালাম। এখানে বাড়ি থেকে একটুখানি পাউরুটি খেয়ে এসেছিলাম, এখানে দেখি কি জল খাবার পাওয়া যায় কি না যায়। সকালের দিকটায় শিলংয়ের ওয়েদার তো খুবই ঠান্ডা ছিল, যেরকম থাকে আর কি রোজই। আর গৌহাটি এরিয়াটায় একদম মানে কুয়াশা ধোঁয়াশা ওই টাইপের আর কি, মেঘলা, যেন মনে হচ্ছে চেরাপুঞ্জির মধ্যে দিয়ে যাচ্ছি, এইভাবে আর কি ক্রস করলাম। তো এখন আস্তে আস্তে দেখছি যে মানে কিছুটা ঠিক হয়েছে ওয়েদার। তবে এখানকার লোকজনের কাছে কিন্তু এগুলোর তো ঠান্ডাই, ফলে দোকানপাট সেভাবে একটা খুলে ওঠেনি। জলখাবারের দোকান বলো বা এমনি দোকান বলো, এরা বেশ শীতের মধ্যেই জড়িয়ে গড়িয়ে আছে, বোঝা যাচ্ছে। আস্তে আস্তে আরো সময় লাগবে। সকাল হয় না যেরকম হচ্ছে শীতের সকালে, সকাল 10টা না বাজলে মনেই হয় না তাদের আর কি যে সকাল হয়েছে। তো দেখি জলখাবার এসে যাচ্ছে, দেখতে পাচ্ছি কি আনলো দেখি। ডিম পাউরুটি করতে সময় লাগবে, ডিম পাউরুটি ক্যান্সেল করে দিয়েছে, লুচি তরকারি করতে পারবে না, শুধু অমলেট এসেছে হাতের কাছে। যা পাওয়া যায় তাই খাই আর কি। বললাম না শীতের মধ্যে এদের আর কি, এদেরও হাত পা নড়ছে না, তো দোকান সেভাবে খুলে উঠতে পারেনি। কোনো রকমে এইটুকুনি দিয়েছে, না পাউরুটি আছে না রুটি তরকারি আছে না কিছু। যাই হোক ডিমের অমলেট দিয়েছে, সেটাই খেয়ে নি। তাতে আবার এত লঙ্কা দিয়েছে, বেছে খাওয়াটাই আমার পক্ষে মুশকিল।
আমারও প্রচুর লঙ্কা দিয়ে দিয়েছে, সেটাই তো, লঙ্কা বেঁচে খাওয়া। দেখ সামনেটা রেখে নে আগে, সামনেটা রেখে নে আগে। মারুতি পেপার কাপ বাবা, খুব একটা জরুরি না পড়লে কি বলে আমাকে ঘুম থেকে ওঠাবে না। সোনু এখন চলে এসেছে আমার সামনে, আমার সঙ্গে আর কি সামনের সিটে। তো এতক্ষণ বাঙ্কু সামনের সিটে এসে বসে এলো, এবার আমি চলে এসেছি সামনে, কারণ বাঙ্কু ঘুমোবে যখন পেছনের সিটেই যাক, কিছু যখন বাইরে সে দেখবেই না, তখন পেছনে গিয়ে ঘুমাক শান্তিতে, আর সোনু আমার কোলেই বসবে। তো চাটা খেয়ে নিয়ে আবার সামনের দিকে এগোনো শুরু করব। ভালো করেছে চাটা, ডিম আমলটা খারাপ করেনি, ডিম আমলটা ভালো করেছে, ঝালটা কম গেলে ভালো হতো। এবারেও একবারে টেনে দিতে পারবি তো পুরো? দেখা যাক, আগে দিয়ে কিছু কমিট করবো না। অন্যান্যবার যেমন একদম সোজা বেরিয়ে, লাস্টবার বোধ হয় 22 ঘন্টায় নাকি গেছিলাম, 22 ঘন্টা। চলো এই দেখো, এগুলো নতুন লাগিয়েছি এখানে, 4টে পান্ডা। এগুলো লাগানো উচিত ছিল। কেন লাগানো উচিত ছিল না? কেন? এমনি রাখতে, আমি আমার টেবিলে রাখতে তো খেলতে পারতাম, নড়ানো যাবে না, এখন আর নড়ানো যাবে না। ভালো হয়েছে না? তুই আমাকে বলেছিলি যে ইয়ে লাগা কিনতে, ওই যে কি বলে বল, অ্যাকশন টাইপের ওইগুলো, কিন্তু মানে অ্যাকশনটা পেলাম না। গাড়িতে লাগানো। এটা খুব সুন্দর, কিউট একদম, 245 টাকা দাম নিয়েছে 4টে। আমি কি বলে, আমি নিজের খেলার জন্য। ওলে বাবা লে, তো বসো নিজের খেলার জন্য ইউজ করতে। তো জার্নি তো আবার শুরু করে দিলাম, আর ওদিকে শিলং থেকে গুয়াহাটি আসতে ধরো ওই 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় লেগেছে আমাদের। তো এবারে নেক্সট গন্তব্য হচ্ছে বঙ্গাইগাঁও, সেটা যেতে হলে কিন্তু আরও 3 ঘন্টা আমাদের পথ চলতে হবে। তো যাই হোক, আমাদের এই যাত্রার 3 নাম্বার টোলগেট তো সামনেই চলে আসছে। প্রথম টোলগেট পেয়েছিলাম শিলং থেকে গৌহাটির রাস্তায়, আর তারপর তো গৌহাটির পর থেকে কলকাতা অবধি পরপর টোলগেট আসতেই থাকবে। বঙ্গাইগাঁওয়ের কাছাকাছি তো এসেই গেছি, তো পরের গন্তব্য আমাদের কিন্তু শিলিগুড়ি। তো আমরা সুন্দর এগোচ্ছি রাস্তা দিয়ে, আর আমাদের সাথে সাথে এগোচ্ছে পরপর ব্রহ্মপুত্র, তারপর জলঢাকা, তিস্তা, এই নদীগুলো খুব সুন্দর তারা। এই সিজনে জল হয়তো একটু কমই আছে, তবে সেটাও একটা আলাদা সৌন্দর্য। আলিপুরদুয়ারের কাছাকাছি আসতেই অনেকগুলো ভুটানের গাড়ি কিন্তু রাস্তায় চোখে পড়ল। আসলে ভুটান বর্ডার তো এখান থেকে ভীষণই কাছে। যেরকম হাই স্পিডে আমাদের গাড়ি চলছে, তাতে রীতিমতো মানে ঝড়ের বেগে পেরিয়ে যাচ্ছি হাসিমারা, তারপর জলদাপাড়া, এইসব এরিয়াগুলো। এই মুহূর্তে গাড়ির মাঝের সিটে বসে আছে বাঙ্কু, তার সাথে বোবো আর ছোটকু। আমার কোলে সামনের সিটে রয়েছে সোনু, আর একদম পেছনের সিটে গিয়ে বসেছে পিকু। এখন যে জায়গাটা ক্রস করছি তার নাম হচ্ছে শ্রীরামপুর, আসাম। আর এটা হচ্ছে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়া। তো নিশ্চয়ই কোনো দোকানপাট থাকবে যেখান থেকে টুকটাক কিছু না কিছু খেতে পারবো। গোবর সামনের কাপটাতে ইয়ে রয়েছে, রুমাল। ওটা না মামামের, ওটা দিয়ে নয়, গোবর সামনের রুমাল আছে। তো এটাকেই লাঞ্চ বলা যেতে পারে, কারণ 3টে করে লুচি, তার সাথে তরকারি, এগুলোই খাওয়া হবে এখন। খাওয়া শেষে হাতের উপর চলে এলো গরম গরম চা। এখন আমরা দাঁড়িয়েছি শ্রীরামপুর আসাম বর্ডার।
মানে আসাম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আর কি এটা। তো জলখাবার খাওয়ার জন্য, জলখাবার না মানে খাবার খাওয়ার জন্যই দাঁড়িয়েছি। তো প্রচন্ড গরম লাগছে, এত রোদ্দুর এখানে, রোদের এতটাই তেজ, মনে হচ্ছে তাড়াতাড়ি করে পালাই আবার সামনের দিকে। রোদের বড্ড তেজ, একটু ছায়া পেলে ভালো হতো। আর উত্তরবঙ্গ শুরু হয়ে গেছে মানেই তো চারদিকে শুধু চা বাগানের ছড়াছড়ি, যতদূর চোখ যাবে শুধু সবুজ আর সবুজ। তবে শীতের সিজন তো অনেক জায়গায় চা পাতা তোলার কাজও চলছে। আর এই যে সর্ষে ক্ষেতগুলো, তার মধ্যে হলুদ রঙের সর্ষে ফুল, এগুলো কিন্তু এক কথায় অসাধারণ লাগছিল। লং ডিস্টেন্স এরকম জার্নি করতে গেলে কিন্তু একটুখানি মজা তো মাঝে মাঝে করতেই হয়। এই যে সামনে একটা গাড়ি যাচ্ছে দেখো, এটা একদম নতুন গাড়ি, এটা হচ্ছে 5 ডোর থার। গাড়িটাকে দেখতে তো ভীষণ ভালোই, তার সাথে চলছিলও দারুণ। তো ওই গাড়িটার সাথে হঠাৎ করে আমাদের গাড়িটার একটা রেস শুরু হয়ে গেল। তাতে যেটা হলো মানে 100-200 কিলোমিটার অন্তত অনেক কুইক আর কি আমরা পৌঁছে গেলাম। এই আপেল খাওয়াটাই কাল হয়ে গেল, আপেল খেতে গিয়েছিল করে থার ধরে নেবে এবারে। আপেল খেতে গিয়ে হেরে গেল, একে তো টুপি পড়েছে মাথায়, একদম পেছনে চলে এসছে থার। ওই যে জানলার কাঁচ দিয়ে আমি খেয়াল রাখছি যে থারটা কত দূরে রয়েছে, আর সেই অনুযায়ী আমাদের গাড়ির স্পিডও বাড়ছে। তো যাই হোক, সূর্য ডুবতে হয়তো আর ঘন্টাখানেক আছে। তো আকাশটাকে কি সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, এরকম স্পিডে যদি গাড়ি আমাদের চলতে থাকে তাহলে তো আজকে রাত্রির আশা করছি ওই 12টা-1টা নাগাদ হয়তো কলকাতায় ঢুকে যেতে পারবো। দিনের বেলাটা তো বাঙ্কুর বাবাই পুরো গাড়ি চালিয়ে দিল। তো বাঙ্কু বলেছে সন্ধেবেলায় ও গাড়ি চালাবে, কারণ ও নাকি অন্ধকারে বেশি ভালো দেখতে পায়। তো চলো তাহলে আমরা না হয় এভাবেই এগোতে থাকি কলকাতার দিকে। তো এই ভিডিওটাকে আর তাহলে কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। শেষে একবার পিকুকেও দেখিয়ে দিলাম, ওকে একবারও দেখানো হয়নি বোধহয় আজকে ভিডিওতে, একদম পেছনের সিটে বসে আছে।